বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সদরুল আমিন স্যার। দশম শ্রেণী 13.1 অনুসরণীর একটি সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসো আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। ইতিপূর্বে আমরা সমান্তর ধারার উপরে ক্লাস নিয়েছি, শ্রেণীকক্ষেও আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করব তোমরা আমার সঙ্গেই থাকবে। দেখো বোর্ডে আমি একটি প্রশ্ন লিখেছি, 9 + 7 + 5 + ধারাটি n সংখ্যক পদের সমষ্টি -200। ক নম্বর প্রশ্ন, ধারাটি 10তম পদ নির্ণয় করো। ধারাটি খ, কোন পদ -49 n এর মান নির্ণয় করো। আগে আমাদের জানতে হবে এই ধারাটির প্রকৃতি কি, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা না অনুক্রম। এখন যদি দেখো আমরা দ্বিতীয় পদ অর্থাৎ পরপদ থেকে পূর্ব পদ বিয়োগ করি, তাহলে কি দাঁড়াবে? 7 থেকে 9 বিয়োগ করলে -2, 5 থেকে 7 বিয়োগ করলে -2। তাহলে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর -2, এটি হবে একটি সমান্তর ধারা। তাহলে আমরা এবার শুরু করতে পারি। ক নাম্বার দেখো, তাহলে এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 9। সাধারণ অন্তর সমান্তর ধারার ক্ষেত্রে হয় অন্তর, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হয় অনুপাত। অন্তর মানে বিয়োগফল। সাধারণ অন্তর b = 7 - 9 = -2। এখন দেখো ধারাটি দশম পদ কত। এর আগে আমরা একটা সূত্র শিখেছিলাম, n-তম পদের সূত্র। দেখো আমি এখানে আবার লিখে দিচ্ছি, n-তম পদের সূত্র a + n - 1 × d। তাহলে এখানে 10তম পদ সব ঠিক থাকবে, শুধু n এর জায়গায় হবে 10। তাহলে হবে a + 9d। এটাই হলো 10তম পদের সূত্র। 10তম পদের সূত্র তুমি সরাসরি 10তম পদের সূত্র দিতে পারো, আবার লিখতেও পারো যে n-তম পদ = a + n - 1 × d। সুতরাং 10তম পদ এটা। আমরা তাহলে লিখে নিই। আমরা জানি, আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। আমরা জানি n-তম পদ = a + n - 1 × d। সুতরাং 10তম পদ। 10তম পদ সমান সব ঠিক থাকবে, n এর জায়গায় হবে 10, 10 - 1 × d, আর a + 9d। এখন দেখো এখানে আমাদের এর মান দেওয়া আছে কত? 9। আমরা বসিয়ে দিই 9 + 9। এখানে d এর মান কত আছে? -2। তাহলে 9 + -এ মাইনাস, 9 দ্বিগুণে 18, 9 - 18 = -9। তাহলে 10তম পদ হবে -9। এটাই হলো আমার ক নম্বরের আনসার। এটার মান থাকবে 2। আমাদের ক হয়ে গেল। ধারাটি 10তম পদ, যততম পদ তত -1 থাকে। n-তম পদ n - 1, a + n - 1 × d। তাহলে 10তম পদ a + 10 - 1 × d। a + 10 থেকে 1 বাদ দিলে 9, অর্থাৎ 9d। d এর মান আমরা বের করছি কত? -2। এর মান 9। তাহলে দেখো 9 + -এ মাইনাস, 9 দ্বিগুণে 18, 9 - 18 = -9। তাহলে আমার ক নাম্বারটা হয়ে গেল। এইবার দেখো ধারাটির কোন পদ -49। ধারাটির কোন পদ -49। আমরা এবার খতে চলে যাই। খ, ধারাটির কোন পদ -49। তাহলে এটি একটি ধারা? সমান্তর ধারা। আমরা আবারও লিখে নিই, এটি একটি সমান্তর ধারা
যার প্রথম পদ ইকুয়াল টু 9, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 7 - 9, অর্থাৎ পরপদ মাইনাস পূর্বপদ 7 - 9 সমান -2। এখানে দেওয়া আছে ধারাটি কোন পদ মাইনাস 49, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি n তম পদ মাইনাস 49, ধরি n তম পদ ইকুয়াল টু -49। আমরা n তম পদের সূত্র জানি, দেখো ক নম্বরে আমরা লিখছি n তম, আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমরা ঠিক n তম পদের সূত্রটা লিখে দেব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -49। এখন দেখো এখানে এর মান আমাদের আছে 9, n এর কিন্তু মান না, n এর মানটা আমরা বের করব। এখানে আছে d এর মান -2, যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি, -49, 9 প্লাস মাইনাসে -2n প্লাস 2 ইকুয়াল টু -49, 9 প্লাস 2 11, -2n ইকুয়াল টু -49, -2n ইকুয়াল টু -49। এবার দেখো এই 11টা সমান চিহ্নের বাম পাশে আছে, আমরা ডান পাশে যখন নিয়ে যাব তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি চিহ্ন আছে? এখানে আছে প্লাস চিহ্ন, ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে -11 -2n ইকুয়াল টু যোগ করলে 10 এর শূন্য হাতে থেকে 1 6 -60। এখানে একটা জিনিস খেয়াল করো, উভয় পক্ষে কিন্তু মাইনাস আছে, -1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 2n ইকুয়াল টু 60, 2n ইকুয়াল টু 60, তাহলে n ইকুয়াল টু 60/2, n ইকুয়াল টু 30। কোন পদ? ধারাটি কোন পদ? 49, n তম পদ, সরি n ইকুয়াল টু 30, 30 তম পদ হবে 49, ধারাটি 30 তম পদ হবে 49, আনসার 30 তম পদ। এখন দেখো এখানে কোন পদ? এই 5, তারপরে আসবে 3, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে আস্তে 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 যখন দেখবে যে -49 আসছে তখন গুণলে ওই পদটা হবে 30 তম পদ। এটা একটা একদম সিম্পল অঙ্ক। তাহলে আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, একটাই আসলে বেসিক্যালি মূল কথা n তম পদ, n তম পদের সূত্র দিয়ে কিন্তু আমরা দুইটা অঙ্কই করছি। দেখো এটা আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করি। ধারাটির কোন পদ? -49, কোন পদ? আমরা এটা ধরে নিছি n তম পদ 49, n এর মান বের করলে আবার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কতে করছি এটা একটি সমান্তর ধারা, তারপর আবারও দেখো বোঝানোর চেষ্টা করছি, পরপদ থেকে পূর্বপদ মাইনাস করি, 7 - 9 -2, 5 - 7 -2, তাহলে এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর d ইকুয়াল টু 7 - 9 অর্থাৎ -2। এবার কোন পদ -49? আমরা ধরে নিয়েছি, ধরি n তম পদ -49, n তম পদের সূত্র আমরা কিন্তু কতই শিখেছি, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -49। এর মান কিন্তু অলরেডি আমরা বের করছি, এর মান কত? 9, n এনে আছে, d এর মান -2, যেহেতু -2 আছে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখবো, ইকুয়াল টু -49, 9 -2 দিয়ে n কে গুণ দিলে -2n, মাইনাস মাইনাস a প্লাস 2,
ইকুয়াল টু মাইনাস 49। 9 প্লাস 2 11 মাইনাস 2n ইকুয়াল টু মাইনাস 49। তাহলে দেখো এই মাইনাস 2nটাকে আমি বাম পাশে রেখে দেব আর এই প্লাস 11টাকে আমি ডান পাশে নিয়ে যাব। ডান পাশে মাইনাস 49 আছে, তার সঙ্গে এই পাশে প্লাস 49 ডানে চলে গেলে মাইনাস 11 হয়ে গেল 11। এখন 49 আর 11 আমরা যোগ করব। 9 আর 10 শূন্য হাতে থাকে 2 আর 4 6। উভয় পাশে দেখো মাইনাস আছে, যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2n equal to 60, n equal to 60/2 equal to 30। n এর মান হচ্ছে 30, তার आंसर হবে 30 তম পদ, অর্থাৎ 30 তম পদের মান হবে 49। এইবার দেখো গ নাম্বার, n এর মান নির্ণয় করো। ঠিক এই অঙ্কটা আমরা বোর্ড বইয়ের 13.1 এর 15 নাম্বার এবং 16 নাম্বারের দুটো অঙ্ক শিখছিলাম। একই ধরনের অঙ্ক, ওখানে ছিল -144, এখানে অঙ্কটা আমি দিয়েছি -200। তাহলে আমরা এবার গ নাম্বারের অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আমরা শুরু করব গ নাম্বার। তাহলে ধারাটি n সংখ্যক পদের সমষ্টি -200 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো, সমষ্টি কিন্তু এখানে লিখছিলাম আমরা n তম পদ, আর এখন আমরা ব্যবহার করব সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ equal to 9, সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, d equal to 7 minus 9 equal to -2। এখন দেখো আমাদের দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি -200। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, বা প্রশ্ন মতে এভাবে লিখতে পারি। প্রশ্নতে যা আছে আমরা লিখব প্রশ্ন মতে। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি equal to -200। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু আমরা এর আগেও শিখেছি, আমি আবার লিখে দিচ্ছি n/2 into twice a plus n minus 1 into d equal to -200। এখন দেখো n এর মান বের করতে বলছে। n বাদ দিয়ে আমার এর মান আছে, d এর মান আছে। এর মান এবং d এর মান আমরা বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার n এর মান চলে আসবে, n কিন্তু থাকবে। তাহলে n/2, এখানে এর মান কত আছে? এর মান আছে 9 প্লাস d এর মান কত আছে? -2। d এর মান এই যে -2, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেব, equal to -200। তাহলে এখন দেখো এখানে n/2, 9 দ্বিগুণে 18 প্লাস মাইনাসে -2n মাইনাস মাইনাসে +2। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, সেকেন্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, -200। এখন দেখো এখানে আমি আর কালার করে নিই, 9/2, 18 আর 2 কত? 20, 20 minus 2n equal to -200। এখন আমরা ডান পাশে চলে যাচ্ছি। আছে 20 minus 12, তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। আমরা 2 কমন নিতে পারি, অর্থাৎ n/2 into 2 কমন নিলে থাকবে 10 minus n equal to -200। এবার দেখো এই 2 আর 2 কেটে গেল, এখন থাকে এখানে n, n দিয়ে গুণ দিলে 10n
মাইনাস এন স্কোয়ার। ডান পাশে আমাদের যে মাইনাস 200 আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 200 ইকুয়াল টু ডান পাশে 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ঘাত অনুসারে সাজাইতে চাই তাহলে এন স্কোয়ারটা আগে আসার কথা। যদি এন স্কোয়ার আগে নিয়ে আসে, কিন্তু এন এর আগে আছে মাইনাস চিহ্ন, যদি -1 দ্বারা গুণ দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। এন স্কোয়ার ছিল মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। 200 এর আগে আছে প্লাস চিহ্ন হয়ে যাবে এবার মাইনাস, ডান পাশে 0। এখন দেখো এটাকে আমরা মিডিল টার্ম করব, উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ভাঙতে হবে কোনটাকে, এটা যোগ বিয়োগ করে 10 আনতে হবে এবং যোগ বিয়োগ যে দুটো সংখ্যা আসবে সেই দুটো সংখ্যাকে গুণ দিয়ে আবার এই 200 মেলানো লাগবে। তাহলে আমরা এখন দেখি n স্কয়ার 20n প্লাস 10n মাইনাস 200 ইকুয়াল টু 0। দেখো -20 প্লাস 10 সমান হবে -10, -20 প্লাস 10 কত হবে -10। আবার এই 20 কে 10 দ্বারা গুণ দিলে কত হবে 20 হয়ে গেল। এবার আমরা কমন নিব, কি কমন নিতে পারি, n কমন নিলে থাকবে এখানে n মাইনাস 20 প্লাস এখান থেকে যদি 10 কমন নিই তাহলে n মাইনাস 20 ইকুয়াল টু 0। n মাইনাস 20 আর n প্লাস 10। এখানে দেখো এটা একটা দুইটা সংখ্যার গুণফল শূন্য হলে উহাদের একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে হয় n মাইনাস 20 ইকুয়াল টু শূন্য হবে অথবা n প্লাস 10 ইকুয়াল টু শূন্য হবে। যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য হলে উহাদের একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে আমরা এখন লিখি হয় n মাইনাস 20 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 20। এর মান আসছে এখানে 20। এবার আমরা পরের অংশটুকু করে দেখি, অথবা n প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু, এখানে দেখো এই 10 এর আগে প্লাস চিহ্ন আছে, যখনই আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, 0 প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে -10। এখন প্রশ্ন হলো n ইকুয়াল টু -10 এটা গ্রহণযোগ্য হবে কি না। না, এটা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে পদ সংখ্যা বের করতে বলছে। এই ধারার n সংখ্যক পদের সমষ্টি, n এর মান নির্ণয় n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে n ইকুয়াল টু -10 গ্রহণযোগ্য নয়। n এর মান নির্ণয় করতে বলতে গ্রহণযোগ্য নয়, তাহলে n এর মান কত আসছে 20। आंसर n ইকুয়াল টু 20, n এর মানটা আমাদের আসছে 20। এই অঙ্কটা আমি আবারও বোঝানোর চেষ্টা করছি। দেখো n এর মান নির্ণয় করো, অর্থাৎ সরাসরি উদ্দীপক থেকে আমরা n এর মান বের করার একটা চেষ্টা করব। আমি আবারও দেখো বোঝানোর চেষ্টা করছি, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আমরা জানি পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করলে যদি প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা। 7 থেকে 9 বিয়োগ করো, মানে 7 - 9 সমান -2, 5 - 7 -2, তাহলে প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর -2, তাহলে এটি হবে সমান্তর ধারা। এটা লিখছি, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, d ইকুয়াল টু পরপদ মাইনাস পূর্বপদ। আমি এখানে লিখছি 7 - 9, তোমরা 5 - 7 ও লিখতে পারো। 5 - 7 লিখলেও কি হবে -2 হবে। তাহলে সাধারণ অন্তর d ইকুয়াল টু -2। আমার প্রশ্ন দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি দেখো, এটা দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি -200। এই যে প্রশ্ন মতে n সংখ্যক পদের সমষ্টি সমান -20। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি
n by 2 into twice a plus n minus 1 into d। তাহলে এটা হলো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সরাসরি সূত্র। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমি সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখে দিলাম, এই সমান সমান -20। এখন দেখো এখানে এর মান আছে, d এর মান আছে -200। তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n by 2 into twice a plus n minus 1 into d equal to -200। এখন এখানে দেখো এর মান আছে, আবার d এর মান আছে। যদি আমরা এর মান এবং d এর মান বসিয়ে দিই তাহলে এর মানটা চলে আসবে। দেখো আমরা এবার মানটা বসানোর চেষ্টা করি। n by 2 ঠিকই রাখছি, 2 ঠিকই রাখছি। এর মান কত? এর মান এই যে 9 প্লাস প্লাস n minus 1 ঠিকই রাখছি। d এর মান কত আসছে দেখো -2 into -2। এখন আমরা n by 2 9 দ্বিগুণ 18 মাইনাস, এই যে কথা হলো এখানে ছিল প্লাস, আমি লিখছি মাইনাস। কিভাবে আসছে মাইনাসটা? এই -2 দিয়ে এই n কে গুণ দিলে প্লাস মাইনাসে -2n, আবার মাইনাস মাইনাসে প্লাস 2 কে 2, 18 অর্ধেক কত 20 -2n। এখন দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, 2 কমন নেওয়া যাবে। n by 2 আমরা ঠিকই রেখেছি, গুণন 2 কমন নিলে কি হবে? 10 - n = -200। এই 2 আর এই 2 আমরা কেটে দিলাম। তাহলে এখানে এবার n দিয়ে গুণ দিয়ে দিই। n দিয়ে 10 কে গুণ দিলে হবে 10n। এটা আর আগে চিহ্ন আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, n আর n গুণ দিলে হবে n²। ডান পাশে আছে -200। এই -200 কে যখন আমরা বাম পাশে নিয়ে আসবো তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। চিহ্ন পরিবর্তন হয়ে গেলে কি হবে? মাইনাস চিহ্ন হয়ে গেল প্লাস। যেহেতু -200 বামে নিয়ে আসছি, ডান পাশে ফাঁকা শূন্য, এটা শূন্য। এখন ঘাত অনুযায়ী সাজালে n² আগে আসার কথা, কিন্তু n² আগে আছে মাইনাস। আমি -1 দ্বারা গুণ দিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। আর ডান পাশে 0 আছে, 0 কে -1 দ্বারা গুণ দিলে -0ই হবে। এখন আমরা এটাকে মিডল টার্ম করার চেষ্টা করব, আর উৎপাদকে বিশ্লেষণ করব। যোগ বিয়োগ করে আমরা 10 মেলাবো, -10 মেলাবো, এবং যে দুটো সংখ্যা দিয়ে -10 মেলাবো ওই দুটাকে গুণ করার পরে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণফলের সমান হইতে হবে। এখানে তো 1 আছে, 1 দিয়ে 200 কে গুণ দিলে 200 হয়। দেখা যায় 20 -20 + 10, অর্থাৎ -20 থেকে +10, -20 + 10 সমান কি হবে? -10। আবার এই 20 কে 10 দ্বারা গুণ দিলে 200 হয়ে গেল। এবার আমরা কমন নেব, n কমন নিলে থাকবে n, এখানে থাকবে 20, প্লাস প্লাসই আছে, 10 যদি কমনই থাকবে n, 10 দিয়ে ভাগ দাও দেখো আসবে 20। তাহলে এখানে দেখো n - 20, আবার এখানে n - 20, দুটো থেকে একটা নিলাম, n - 20, আর এখানে থাকে n + 10 = 0। এখন দেখো আমার জানাচ্ছে কি n - 20 into n + 20 = 0। এই দুটা গুণ আমরা জানি, দুইটা রাশির গুণফল 0 হলে উহাদের একটির মান অবশ্যই 0 হবে। দুইটা রাশির গুণফল 0 হলে উহাদের একটির মান অবশ্যই 0 হবে। তাহলে হয় এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। তো হয় এই যে n - 20 = 0, তাহলে n = কি হবে? এই -20 ডান পাশে গেলে প্লাস হয়ে গেল এটা, অথবা n + 10 = 0, n + 10 = 0, 10 এর আগে আছে প্লাস চিহ্ন, যখনই ডান পাশে চলে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য না হলে আবার n এর মান কত আসবে? n = আসবে 20। তাহলে আমাদের উত্তরটা বের হয়ে গেল, n এর মান নির্ণয় করো, n এর মান আসছে 20। তাহলে এই সৃজনশীল অঙ্কটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা পরবর্তী ক্লাসে গুণোত্তর ধারা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। আমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ হাফেজ।